কোন পদ্ধতিতে দুরূদ পড়া উত্তম ও কোরআন সুন্নাহ সম্মত? সাথে জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক, না পড়লে গুনাহগার হবে। দুরূদের সবচেয়ে উত্তম ভার্সন হলো বিছানায় শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করেন, তারা শুনুন। অনেকে দেখবেন বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিছানায় শুয়ে শুয়ে দুরূদ পড়া যাবে কিনা? আমাদের সমাজে কিছু মা বোন, কিছু মানুষ তারা বলে থাকেন যে দুরূদ শরীফ বিছানায় শুয়ে পড়া যাবে না, বা অমুক অমুক জায়গায় হাঁটতে চলতে ফিরতে পড়া যাবে না। দুরূদ পড়ার সঠিক পদ্ধতি কি, এবং শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে কি দুরূদ পড়া যাবে নাকি যাবে না, আজকে আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জানবো। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ নুরুল ইসলাম ওলিপুরি সহ বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা কোরআন ও হাদিসের রেফারেন্স সহ জানবো যে দরুদ পড়ার সঠিক পদ্ধতি কি, এবং বিছানায় শুয়ে বা হাঁটতে চলতে ফিরতে দরুদ শরীফ পড়া যাবে কিনা। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। কোন পদ্ধতিতে দুরূদ পড়া উত্তম ও কোরআন সুন্নাহ সম্মত? সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায়। জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক, না পড়লে গুনাহগার হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশ করেছেন, দুরূদ পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য, দুরূদের সবচেয়ে উত্তম ভার্সন হলো দুরূদ ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটাই শিখাইছেন। কেউ দুরূদ জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন। একটু পড়তে বেশি সময় লাগে, বড়, কিন্তু সওয়াব ওইরকম বেশি। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচাইতে ছোট দুরূদ। এই দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার রাসূলের প্রতি শান্তি বর্ষণ করেন, তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন, তাহলে এটাও দুরূদ হিসাবে গণ্য হবে। আমাদের সমাজে অনেক রকম দুরূদ আছে। দুরূদে নারিয়া আছে, দুরূদে তুনাজ্জিনা আছে, দুরূদে লাখি, দুরূদে হাজারি, দুরূদে অনেক রকম দুরূদ আছে। এই দুই দুরূদগুলোর কোনোটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এই দুরূদগুলোর কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন, সেটা জায়েজ, কিন্তু এটা পড়লে সওয়াব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে, এতবার পড়লে এতবার নেকি হবে, এগুলো সব আমাদের বানানো। এগুলো বিভিন্ন ওজিফার বইটইতে পাবেন, কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই। যে দুরূদ পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাপি মিষ্টি আইনি, তারপরে আমরা দুরূদ পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে, এটাও দুরূদ পাঠের কোনো পদ্ধতি নয়। কারণ আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না সেই দুরূদ পাঠের সময় কি আমরা সবাই জোগাড় দিয়ে একসাথে পড়ি? মিছিল করে করে পড়ি? দলে দলে পড়ি? কি করি? যার যারটা শেষে পড়ি। ঠিক একইভাবে নামাজের বাইরেও পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীদের কেউই কিন্তু দলে দলে একসাথ হয়ে সবাই মিলে দুরূদ পড়ছেন আমাদের মতো, এরকম আমরা যেরকম মিলাদে পড়ি, এরকম কোন পদ্ধতি সাহাবীদের মধ্যে ছিল, এরকম কোন জাল হাদিসও নেই, সহিহ হাদিসও পড়ার কথা। দুরূদ পাঠের জন্য লোকজন ডেকে এনে এরকম মিলাদ মাহফিল করার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। দুরূদের জন্য একত্র হওয়ার দরকার নাই, যার যারটা শেষে করবে। আবার সেটার জন্য নির্দিষ্ট ফরম্যাট ঠিক করে দুরূদ পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া, নবী এসে গেছেন মনে করা, এগুলো সবগুলো আমাদের বানানো। আমলটি করার বিশেষ কোনো পদ্ধতি শরীয়ত ঠিক করে দেয় নাই, সেটার জন্য নিজেরা কোনো বিশেষ পদ্ধতি বানিয়ে নিলে সেটা বেদাতে পরিগণিত হবে। দুরূদ আপনি দাঁড়ায়ও পড়তে পারেন, বসেও পড়তে পারেন। একা একা পড়ছেন, ঘটনাচক্রে কয়েকজন একসাথ হয়ে গেছেন, সবাই দুরূদ পড়তেছেন, সেটাও হতে পারে। কিন্তু আপনি সিস্টেম বানালেন না, আমরা মিলাদ পড়তে হবে, তাহলে মিলাদ কোনোদিন একা হয়? তো এই রেসিপি আপনাকে কে দিছে ভাই? কোরআন হাদিস যদি রেসিপি না দেয়, আপনি নিজে বানায় নেন, তাহলে এটার নাম হলো জাল আমল। জাল আমল হলো বেদাত, আর বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম আছে। হাদিসের জোড়া তালি দিবেন না। জোড়া তালি বুঝেননি? এখানতে একটা ওখানতে একটা নিয়ে তালি দিবেন না। দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা পড়ছেন না পড়ে? তো পড়লে ওনারা কিভাবে পড়ছেন এটা দেখলি। ওনারা যদি কোনো পদ্ধতি ঠিক না করেন, আর এরকম কোনো রেসিপি ঠিক না করেন, তো আপনাকে কে অধিকার দিচ্ছে? বিছানায় শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করেন, তারা শুনুন। অনেকে দেখবেন বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমাকে সবচেয়ে কাছে পেতে চাও, তাহলে সালাত বেশি বেশি আদায় করবে, বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে। যারা বেশি দুরূদ শরীফ আদায় করবে, যারা বেশি বেশি সালাত আদায় করবে, কিয়ামতের ময়দানে তারা আমি নবীকে সবচেয়ে কাছে পাবে।
সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। অনেক আশেকান আছে শুয়া শুয়াও দুরূদ পড়ে, তবে শুয়া শুয়া দুরূদ পড়লে দুরূদ পড়া যাবে কিনা অথবা কোনো ক্ষতি হবে কিনা আমি জানিয়ে দেব। দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু পাগল আছে যারা দাঁড়ানো অবস্থায় মাওলা পাকের জিকির করে, যারা বসা অবস্থায় মাওলা পাকের জিকির করে, যারা শোয়া অবস্থায় মাওলা পাকের জিকির করে, অর্থাৎ সারাক্ষণ মাওলা পাকের জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দাঁড়ানো অবস্থায় কিছু মানুষ জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শোয়া অবস্থায় জিকির করে। জিকির যদি দাঁড়ানো অবস্থায় করা যায়, জিকির যদি বসা অবস্থায় করা যায়, জিকির যদি শোয়া অবস্থায় করা যায়, নবী পাকের দুরূদ শোয়া অবস্থায় পড়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি শুয়ে শুয়ে দুরূদ পড়েন, এতে কোনো সমস্যা নাই। অনেক মা বোনেরা আছেন সারাদিন কাজকর্ম করেন, সময় পায় না, ক্লান্ত পরিশ্রান্ত বদনে রাত্রে এসে নামাজ আদায় করে খাবার খেয়ে শুয়ে পড়েন, শুয়ে 100 বার 200 বার পয়গম্বর উপরে দুরূদ পড়েন, এতে কোনো সমস্যা নাই। একদল ফেরেশতা আছে মুহূর্তের মধ্যে দুরূদ গুলো আমি নবীর কাছে পৌঁছে দেয়। তার নাম সহ, বাবার নাম সহ, মায়ের নাম সহ, এলাকার নাম সহ, ঠিকানা সহ, বিশ্ব নবী রওজা পাকে শুয়া শুয়া নবী জানতে পারে আমার ওই উম্মত আমার উপরে এতবার দুরূদ পড়েছে, কারণ ঠিকানা সব পৌঁছে দেওয়া হয়। রাসূল আসে না, রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার রওজা পাকের সামনে দাঁড়াইয়া দুরূদ পাঠ করে আমাকে সালাম দেয়, আমি পয়গম্বর রওজা পাকে থাইকা শুনতে পাই এবং জবাব দেই। এমন একটা হাজি নাই আল্লাহর পয়গম্বরের রওজা পাকের সামনে সালাম দিয়া চোখের পানি ছেড়ে দেয় না। আমি বলি, হাজি চোখের পানি কেন সারিয়া দিয়ে কান্দেন? হাজি বলে, হুজুর এই তো আমার নবীর রওজা, মনে হয় পয়গম্বর আমার সালামের জবাব দিয়েছে। পরিষ্কার হাদিস, আমাদের পয়গম্বর জিন্দা আছেন, জিন্দা। যারা বলে পয়গম্বর রওজা পাকের মধ্যে মুর্দা, তাদের ঈমান নাই। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী রওজা পাকের মধ্যে জীবিত। উম্মতের জন্য কাঁদতেছেন। এখন রওজা পাকে উম্মতের জন্য সাজদায় পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করেন। কিয়ামতের ময়দানে কান্না করে উম্মতের দরবারে দাঁড়াবে। মা বোনেরা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দাঁড়ায় দুরূদ পাঠ করলেও সমস্যা নাই, বসে বসে দুরূদ পাঠ করলেও সমস্যা নাই, শুয়ে শুয়ে দুরূদ পাঠ করলেও সমস্যা নাই, বিছানার মধ্যে বসে বসে দুরূদ পাঠ করলেও সমস্যা নাই। যতটুকু সম্ভব দুরূদ পাঠ করবেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন খারাপ? বলে, জিবরাইল উম্মতের চিন্তায় আমার মন খারাপ, উম্মতকে কেমনে পার করানো যায় সেই চিন্তা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না। নবীজি, আপনার উম্মতের আমল যদি কম হয় আর আপনার উম্মত যদি আপনার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, আমি জিবরাইল ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে বিজলির আকারে ফুলজরাতের ভুল পার করে দিব। দুরূদ শরীফের অনেক দাম। দুরূদ পড়লে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, বালা মুসিবত দূর হয়, অশান্তি দূর হয়, চেহারা সুন্দর হয়। যে ইবাদতের মধ্যে দুরূদ না, ওই ইবাদত আল্লাহ কবুল করে না। এই জন্য দুরূদ শরীফ পড়বে। উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পর্ব দূরের কথা, জীবনে কোনোদিন নামাজই পড়ে না। যারা উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পড়ে, এদের বিরুদ্ধে বলে এরা তো দুরূদ শরীফ পড়ে না। আল্লাহর রাসূল যেভাবে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, এইভাবে যারা দৈনিক 5 বার দুরূদ শরীফ পড়ে, এরা বলে পড়ে না। আর যারা একবারও পড়ে না, এরা বলে নবীর আশিক, নবীর পাগল, নবীর দানে দুরূদ পড়ার লাগে এরা বলে পাগল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা পৃথিবী জুড়ে মোতায়েন করে রেখেছেন। যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো উম্মত আমার নামে দুরূদ সালাম করলে ওই সমস্ত ফিরিস্তারা তার পড়া দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে। হে ঈমানদারগণ, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ো এবং তাকে সালাম দাও। বলুন, আল্লাহ কোরআনে সমস্ত মুমিন মুসলমানদেরকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা? এই আয়াত নাযিল করার পর সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্তাহিয়াতের ভিতরে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আইয়ুহান নাবিয়্যু আগে বলল না আসসালামু আলাইকা আগে বলল? এটা হলো নবীকে সালাম দেওয়ার আদব। আগে ডাক মারা পরে সালাম দেওয়া আদবের সাথে হয় না। আগে সালাম দিয়া পরে ডাক দিলে নবীর সাথে আদব রক্ষা হয়। কুরআন হাদিসের নিয়ম নীতি শিখবো না, মন গড়া যুক্তি দিতে যাব কেন? মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয়, মন গড়া যুক্তি আহলে বেদাতের পদ্ধতি। কিন্তু আপনাকে কি আপনার নামে কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে সেটা তো আমরা জানি না, আপনি আমাদের শিক্ষা দিন। এই প্রস্তাবের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, বলে আল্লাহ রাসূল দুইটা দুরূদ শরীফ পড়িয়া শোনাইলেন। বললেন তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যদি দুরূদ শরীফ পড়ো, তাহলে আল্লাহ যে বলছেন আমার প্রতি দুরূদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন, উত্তম পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফেরেশতার বাহিনী মোতায়েন করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যতদিন আমার নামে দুরূদ সালাম করবে সবগুলি আমার রওজা শরীফে পৌঁছে দেবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে বিছানায় শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়া যাবে কিনা এবং দুরূদ শরীফ পড়ার সঠিক পদ্ধতি কি, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, দরুদ শরীফ আপনি যে কোনো সময় ওযু থাকুক না থাকুক আপনি সব সময় দরুদ শরীফ পড়তে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। আমাদের সমাজে কেউ কেউ বলে থাকে, কোনো মা বোন বলে থাকে বিছানায় শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়া যাবে না। এটি একেবারেই ভুল বানোয়াট কথা। কোরআন ও হাদিসের কোথাও এরকম কথা বলা হয় নাই যে বিছানায় শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়তে পারবে না। দরুদ আপনি সর্বক্ষেত্রে পড়তে পারেন। দরুদের এত ফজিলত, আপনি যদি একবার নবীজির উপরে দরুদ শরীফ পড়েন আপনার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং 10টি নেকি দান করবেন এবং 10টি সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি দরুদ পড়বো ইনশাআল্লাহ। যে কোনো সময় শুয়ে থেকে বসে থেকে হাঁটতে চলতে ফিরতে আমরা সব সময় দরুদ পড়তে পারবো। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দরুদের উপরে আমল করার বেশি বেশি তৌফিক দান করেন। আমরা যেন বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারি সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।